আজকে আমি রান্না করব সবার পছন্দের একটি সবজি দিয়ে কই মাছের ঝোল। আসসালামু আলাইকুম। চলুন তাহলে দেখে নেব এতে আমরা কি ব্যবহার করব। প্রথমে নিয়ে নিচ্ছি ওলকপি। ওলকপিটাকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এতে হলুদ লবণ মাখিয়ে নেব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এরপরে মাছ ভাজা তেলটাই আমি রান্নায় ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে পরিমাণ মতো রসুন বাটা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিব জিরা বাটা, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা স্কিপ হয়ে গেছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদটা মিশিয়ে নিয়ে এর পর্যায়ে মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে কিছুটা পরিমাণ পানি দিয়ে মাছটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। কিছুটা পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। মাছটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে ওলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবেন। আমার এই রেসিপি এর আগে কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এভাবে ঢেকে রান্না করব ওলকপিটা সিদ্ধ হওয়া অবধি। এর মাঝে আমি মাছটাকেও দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। প্রায় আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আমার রান্নাটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।